গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সকাল সকাল উঠেই বাসি কাপড় ছেড়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কলপাড়ে নাইটিটা রাখাই আছে, এরপর নাইটিটা কাচবো। তো উঠেই চা করতে যাব, তখন দেখছি কলে জল নেই। তো দূরে জল দেওয়া হয়ে গেছে, উঠোনে মাড়গুলো দেওয়া হয়ে গেছে। তো যখন চা করতে যাব, যখন দেখছি যে কলে জল নেই, তো তারপরে আবার পাম্প চালাতে হলো। তো পাম্পটা চালালাম যখন, তো ভাবলাম যে একবারে খাওয়ার জলটাও ভরে নিই। তো খাওয়ার জলটা ভরে নেবো, তারপরে চা করবো, রান্নাঘরে যাব। না, কিছু কাচাকাচিও আছে, কিছু কাঁচা আছে, সেই কাঁচাগুলো ভেজাবো, কারণ সপ্তাহে 2 দিন কাঁচা হয়। তো সেই কাঁচাগুলো ভেজাবো, কারণ জল না ভরলেও আবার কাচাও যাবে না। তো জলগুলো ভরে রেডি করে নিয়ে তারপরে কাপড় জামাগুলো গামলাতে ভিজিয়ে নেবো। তো দেখো, গামলাতে জলও নিয়ে নিয়েছি আর নিরমাও দিয়ে দিচ্ছি। তো এক এক সময় না নিরমাটা একটু বেশি হয়ে যায়, ফেনাটা বেশি হয়ে যায়। তো যেহেতু এটা টাইড নিরমা বেশিরভাগ ব্যবহার করি, কিন্তু এটা হচ্ছে সানলাইট গুঁড়ো, তো যার জন্য অল্প করেই দিলাম। তো এরপরে তিতান পাপানে কিছু জামা আছে তোলা, সেগুলো আমি কেচে নেবো। আর যে বাদবাকিগুলো থাকবে সেগুলো রেখে দেবো, সেগুলো মাসি আসবে, তারপরে মাসি কাচবে। আর দেখো, টুলের মধ্যে যে জামাটা আছে তিতানের, তো ওই জামাটাও আমি কেচে নেবো। পাপানের জিন্সের প্যান্টটা, এগুলো আমি কেচে নেবো, কারণ তোলা জিনিসগুলো বেশিরভাগ আমি নিজেই কাচি, মাসিকে দিই না। তো সেগুলো এখন দেখছি যে কোথায় তিতানের পাপানের আর কোনো, যে পাপানের আর একটা জামা যে তুতে কালারের, ওটা খুঁজছি, কিন্তু ওটা খুঁজে পাইনি। জাস্ট প্যান্ট আছে, প্যান্টটাই কেচে নেবো। আর যেগুলো নতুন সেগুলো কেচে নেবো, আর বাদ বাকিগুলো আসবে মাসি, মাসি সেগুলোই কাচবে। তো এরপর আমি চলে যাব রান্নাঘরে। অনেকদিন না রুটি খাইনি, তো সকালবেলা ভাবলাম একটু হলে রুটি করে নিয়ে গেলে, যেহেতু আগের দিন পরোটা করেছিলাম। তো রুটি আর আলু চচ্চড়ি দেখো বসিয়ে দিয়েছি, মানে আলু চচ্চড়ি না, কুমড়ো আলুর তরকারি। তো আলুটা কমই আছে, যার জন্য অল্প করে তরকারিটা হচ্ছে, বেশি হয়নি। আর মুড়িটা মানে বাড়ন্ত ছিল আর কি, মুড়ি। তো যার জন্যই ভাবলাম যে রুটি করে নিই। তো দেখো, রুটিটা আটাটা মেখে নিচ্ছি। তো এরপর আটা মাখা কমপ্লিট হয়ে গেলো। আর তোমাদের দাদাকে আমি বলছি একটুখানি তরকারি, যেহেতু হাত দুটোই জোড়া, তার জন্য হলো তরকারিটা একটুখানি ভালো করে নেড়ে দাও, কড়াইতে লেগে যাচ্ছে। আর রুটিও হয়ে গেছে। তো রুটিটা এবার সেঁকে নেবো, সেঁকে নিয়ে তারপরে তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো, কেননা ওর অনেকটা দেরি হয়ে যাচ্ছে, মানে সেন্টার যাবে। তো তাড়াহুড়ো করছি। তো দেখো, রুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি পাপান তিতানকে তুলবো। আর পাপান তিতানে যেহেতু এখন আর গরুর দুধ দিই না, যার জন্য হরলিক্সটা দিত। আজকে হরলিক্স দেবো না, আজকে রুটিই দেবো। রুটি আর কুমড়ো আলুর তরকারি খেয়ে নেবে, তারপরে খেয়ে দিয়ে ওরা পড়তে বসবে। মিস আসবে একটু পরেই। তো চলো, এরপর তোমাদের দাদা বেরিয়ে যাবে, তারপর আমি চান টান করে আমি পুজো দিয়ে ঠাকুর ঘরে চলে যাবো। আমি চান করে পুজো দিয়ে চলে এলাম ঠাকুরঘর থেকে। এখন বাজে 12টা 10, এসেছে 11টার সময়, এসে টিফিন 12টা 10, সরি 12টা 12:30 বাজে যাচ্ছে। তো এসেছি 11টার সময়, এসে খাওয়া দাওয়া করলাম, তারপরে ভাত বসালাম, ভাতও হয়ে গেছে। আর কি আজকে একটু মাছ নিয়েছি, মাছের ঝোল হবে। আর এখানে কলমি শাক ভাজা, কলমি শাক দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঝুড়িতে। আর ভাত হয়ে গেছে, আর একটুখানি উচ্ছালু ভাতে দিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরে খাবার, মানে রান্না। তো এরপর রান্না কমপ্লিট হবে, তারপরে খাওয়া দাওয়া হতেই সেই 1:30 বেজে যাবে। ডেলি যেরকম হয় আমার 1:30 থেকে 2 থেকে 2:30 হয়ে যায়। তো চলো, এরপর রান্না বান্নাটা সেরে নিই, তারপরে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গরম জলটা নে, গরম হয়ে গেছে জলটা। ওরা ইয়েটা নে, জামাটা নিয়ে মাথার তেলটা ভেজে নিই। ভাত বাড়ি মাছের ঝোল হয়ে গেছে। ঝোলটা পাতলা করেই করলাম, দুবেলাকার ঝোল।
তো দেখো এখন বাজে 3:30 আর আমরা রেডি হয়ে গেছি। আমি আর পাপা না, তিতান তো আগের দিনই চলে গেছে ওর দিদার বাড়ি। তো মায়ের বাড়ি যাবো নি, মায়ের বাড়ি থেকে যাবো, একটা কাকিমার বাড়ি বেড়াতে যাব। তো চলো সেখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পাপা চলে আসো, দেখবেন বেড়ালে যেন মাছ খেয়ে নেয় না। আচ্ছা দেখো হ্যাঁ রে, ওখানে মন্দির, ওটা মন্দির। হ্যাঁ কেন এই রে তুই কি করেছিস? চুলটা এভাবে বেঁধেছিস কেন? এবার ভদ্র লাগছে। কি হলো? কি দেবো চাবিটা? আসতে যাও। কি দেবে? বেশি লেগে কোথাও পাবে? হ্যাঁ কোন টেবিলের সাথে পড়ে আছে? ওইটা দে, চুলটা আজকে দিতে। আমি চুলটা আজকে দিতে ভালো করে। ছাদের উপরে আছে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো যেহেতু সামনে মিষ্টি দোকান, তো ভালো একটু মিষ্টি নিয়ে নিই, যেহেতু অনেকদিন পর যাচ্ছে। তো আর এত মিষ্টি দিকে তিতান বলছে কোন মিষ্টি খাবো। তো আমি যে কোন মিষ্টিটা খাবি, তো তালসাসের পাশে একটা কালা কাঁদের মতো আছে, ওইটাই কিনে দিলাম, ওইটাই খেলো। আর সেই ভিডিও আমরা করতে পারিনি। আর কাকিমাদের বাড়িতে না বেশিক্ষণ থাকতেও পারিনি, যতক্ষণ একটুখানি ভিডিও ছিল সামান্য ভিডিও করেছি। তো ওদের কিনে দিলাম, আর ওদের জন্য নিলাম কালো জাম কাকিমাদের জন্য। তো চলো এখন কাকিমাদের বাড়ি যাই। দেখো আমরা চলে এসেছি আর সবাই মিলে গল্পও করছি আর সিঙ্গারা চা খাচ্ছি। আর সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো যাক, সবাই মিলে গল্প করছি, ভালোও লাগছে। আর ওই ঠাকুমাকে মানে কাকিমার শাশুড়িকে প্রথমবার দেখলাম। আর পাপানে খুবই ভালো লেগেছে, যেহেতু পাপান একটু বেড়াতে ভালোবাসো, তার যেহেতু অনেকদিন পরেই গেছে কাকিমাদের বাড়ি। তো চলো এবার বাড়ি চলো। তো দেখো কালকে মানে আগের দিনের ভিডিওটা এখন শেষ করছি, কেননা কালকে যখন কাকিমাদের বাড়ি থেকে এলাম, আসার পরই অনেকটা রাত হয়ে গেছিলো আসতে। আমি আর পাপান এসেছে, তিতান এসেছে, তোমাদের দাদা তো আনতে যায়নি, দুটো করে এলাম। এসে তিতান পাপানে ঘুম চলে এসেছিলো, কারণ দুপুরবেলা ঘুমায়নি। তো এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, তার জন্য ভিডিওটা কোনো শেষ করতে পারিনি। মানে দুপুরে যেটা রান্না ছিল সেটাই খেয়েছিলাম, মাছের ঝোল ভাত। তো দেখো ভিডিওটা এখানে। আর কাকিমাদের বাড়ি যাওয়ার কারণ ছিল মানে কাকার একটুখানি মানে শরীরটা খারাপ ছিল, পড়ে গিয়েছিলো, যার জন্যে গিয়েছিলাম দেখতে আর কি। হাতে লেগেছে এই ডান হাতে শিরাটা, এই শিরাটা নাকি উপরে বসে গিয়েছিলো, যার জন্যে কাকার ওরকম শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য দেখতে যাওয়া, আর কিছু না। তো দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো রাখছি, দেখা হবে পরে অন্য একটা ভিডিওতে। আর আমার চান করা হয়ে গেছে, এখন যখন 8:30 বাজে, সকাল সকাল চান করে নিয়েছি, এখন চান টান করা হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। টাটা।